পশ্চিমবঙ্গের মানচিত্র কেন আজও টিকে আছে জানেন কি? স্যার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান কিন্তু এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন তবে আজ জেনে নেওয়া যাক বাংলার এই দুই উজ্জ্বল নক্ষত্র স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অজানা কথা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রূপকার বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ও গবেষণাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ইংরেজ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভীকভাবে সত্য কথা বলার জন্য তাকে বাংলার বাঘ, টাইগার অফ বেঙ্গল উপাধি দেওয়া হয়েছিল। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, আইনজীবী এবং দূরদর্শী শিক্ষাবিদ, এবং তার হাত ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। এবং আর একদিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেশপ্রেমের প্রতিমূর্তি হিসাবে দেখা যায়। ভারত বিভাজনের কঠিন সময় তার বলিষ্ঠ ভূমিকার কারণেই আজকের পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসাবে টিকে আছে। তিনি ছিলেন বাঙালি হিন্দুদের রক্ষাকর্তা। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা বলা হয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যা বর্তমান ভারতীয় জনতা পার্টির মূল ভিত্তি বিজেপি। এই কারণেই তাকে বিজেপির আদর্শগত জনক বলা হয়। আমরা তো সকলেই জানি যে তিনি বহিরাগত নন। তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, তথা গোটা ভারতবর্ষের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এক দেশে দুই বিধান দুই প্রধান চলবে না, এই স্লোগান দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলাপের জন্য লড়াই শুরু করেছিলেন। জয় হিন্দ, জয় ভারত। যদি এরকম ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি, তবে অবশ্যই অনুশ্রী দিনপঞ্জিকাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এরকম ভিন্ন রকম আপডেট পেতে অনুশ্রী দিনপঞ্জিকাকে অবশ্যই ফলো করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনুশ্রী দে আমার প্রোফাইল পেজটি অবশ্যই ফলো করে দিন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ এই পর্যন্তই থাক, খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।